বৃষ্টির দিনে আমরা যারা খামারে গরু পালন করি তাদের আসলে কষ্টের সীমা থাকে না। কারণ কি জানেন, বৃষ্টির দিনে গরুর চাহিদা থাকে বেশি খাবারের, এক। দ্বিতীয়ত হলো বৃষ্টির দিনে শেড থাকে ভিজা স্যাঁতসেঁতা। বৃষ্টির দিনে গরুর খাবারের কিন্তু আপনি মিস দিতে পারেন। আপনি অন্য যে কোনো ব্যবসা করেন, যে কোনো বিজনেসই করেন না কেন, সেটা বন্ধ করার সুযোগ আছে। কিন্তু এই খামার ব্যবসা বা এই খামারেই যারা খামারি বা খামারের সাথে যুক্ত, তারা কিন্তু নিজেদের এই পেশাটাকে বন্ধ করতে পারে না। কারণ সকাল বিকাল দুপুর তাদের খাবার দিতে হবে, তাদের যত্ন করতে হবে, না হলে এই বোবা জানগুলো ডাকাডাকি করবে। আর আপনি কখনোই পারবেন না তাদেরকে না খাইয়ে রাখতে। কারণ প্রকৃত প্রেমী ছাড়া, পশু প্রেমী ছাড়া এই খামারে হওয়া যায় না। আর বৃষ্টির দিনগুলোতে দেখেন তাদের ঘাস সংগ্রহ করা, তাদের ঘাসগুলোকে প্রসেসিং করে তাদেরকে দেওয়া, সবকিছু মিলে খামারিদের একটি মানে কষ্টদায়ক হয়ে পড়ে। তারপরও দিন শেষে প্রশান্তি একটাই, সেটা হচ্ছে আমরা এই প্রাণীর সাথে সম্পৃক্ত থেকে নিজেদের আলাদা একটা মনের প্রশান্তি নিয়ে আসি। ভালো লাগা কাজ করে, ভালো লাগা কাজ করে। দেখেন সে কি বন্ধুসুলভ আচরণ করতেছে আমার সাথে, তার আদরের জন্য সে মাথা উঠিয়ে দিচ্ছে, সে খুব মানে ইজিলি আমার কাছে আসতেছে বা ভালো লাগতেছে। এটাই হচ্ছে বড় পাওয়া। আমরা খামারিরা দিন শেষে যারা গবাদি পশুর সাথে সম্পৃক্ত, গবাদি পশু পালন করি, তাদের কাছে ভালো লাগা এতটুকু। আপনি খামারের জন্য আপৎকালীন খড়, এই খড়টা রেখে দিবেন। আমি সবসময় বলে থাকি দানাদার খাদ্য এটা মজুত করার চেষ্টা করবেন। আপনি যখন আপৎকালীন হিসাবে এই খড়টাকে রেখে দিবেন, গরুকে বিপদের সময় খড় খাওয়াতে পারবেন। কাঁচা ঘাস, দেখেন আমি আজকে ঘাস কাটার জন্য লোক পাঠাইছি, তো আমার মনে মানলো না যে বৃষ্টির দিন সেই লোকটা একা একা ঘাসটা কাটবে। তার পরবর্তীতে আমি নিজেও গেছি বা আরো লোক দিয়েছি, কারণ সবাই শারীরিক একটা কষ্ট থাকে। তো মনের দুঃখটা আসলে সবসময় সবাই প্রকাশ করতে পারে না, কিন্তু দিন শেষে বুঝে নিতে হবে আপনাকে, কারণ সে কি চাচ্ছে, তার মুখের ভাষা বুঝতে হবে। তাকে যখন গাড়ি দিয়ে পাঠাচ্ছি, সে আমারে বলছে যে গাড়ি নিয়ে যাব, তখন আমি বুঝতে পারছি যে তার মনের ব্যথাটা কি। এই জন্য পরবর্তীতে আমি নিজেও গেছি, লোক নিয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন। আসলে প্রাণী এবং মানুষ এই দুইটার ভিতরে একটা ভিন্নতা থাকলেও বোবা প্রাণীগুলো কিন্তু মনের ভাষা বোঝে, বা তাদের যে একটা এটা আপনাকে বুঝতে হবে। আর আপনি খামারে লোকের উপরে ডিপেন্ড না করে নিজে সবসময় অডিট করার চেষ্টা করবেন। সকাল বিকাল আসবেন, দেখবেন, কারণ এই পুঁজি আপনি খাটাচ্ছেন। এখানে যদি আপনি না আসেন, আপনি সময় না দেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। তো দিন শেষে আপনি আসবেন, প্রাণীর সাথে কথা বলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কুড়া সহ গাদা যেরকম তুলা সহ পানি পেরে গেছেন না, এবার আপনারা সবাই একটু কাইতে দিলে মজা লাগলো। হইলে একটু কষ্ট করলে